এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীর আদেশ। এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছি, এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেরে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কব, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, আমার চোখে আমি দেখেছি যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলি, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? ওয়াইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরের নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, মনোযোগ। আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মুবারকটা স্বপ্নে দেখেছেন, তখন আর বাগদাদ ভালো লাগে না। মদিনা যাওয়ার জন্যে
মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন, সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে তুই যে বড় হিরে বলো ও মদিনার তুই যে হিরে আমার নবীর কারণে আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শোনো জয় বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে ঢেউ তোলেন ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ও মদিনার রে আমার বীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি বলো তুমি ছিলে চেনে খুদার হাবিবি তোমার নসিবি খুল গেল রে আমার নবীর কদমে তোমার নসিবি গেল রে নবীর চরণে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলুন ও মদিনার হিরে বলো ও মদিনার হিরে আমার নবীর কারণে আমার নবীর কারণে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছি, মদিনা যাইতে চাই কি চাই না? হায় হায় হায়, এবার পাগলা কি করলেন? সোজা মদিনায় চলে গেলেন। মদিনাতুল মুনাব্বারা যাইয়া আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের রওজা মুবারকের দিকে জিয়ারত করলেন। আপনারা জবান খুলে বলুন, জিয়ারত করা জায়েজ আছে না নাই? অনেক মানুষ বলে মক্কায় হজ করতে যাইবা, মদিনায় যাওয়ার শর্ত নয়। মক্কায় হজ করবা, মদিনাতে কিছুই নাই। আমি তারে বলতে চাই, আরে কপালের কাবা হলো মক্কা, আর দিলের কাবা হলো মদিনা। ঠিক না বেডি? হাই রে ও দিলালপুরের বাবা,
বড় কাটুরার বাবা দরবার শরীফের বন্ধুরা পিসাবুদেরকে সামনে রেখে বলে দিয়া যায়, নবী রওজা আজকে যখন আমি আইতাছি আমার মুরিদ গেছে উমরা করতে, হাতে ফোন দিছে, ক বাবা আয়েশা মসজিদ থেকে হেরাম বেঁধে আবার যাচ্ছি উমরা করতে। হ্যাঁ, কত কষ্ট, কত শান্তি যে লাগছে। যারা মদিনা গেছে, আমার রুহানি সন্তান কাবিল মিয়া তার পরিবার পরিজন নিয়ে উমরাই গেছে, উমরা তানার। আল্লাহ কবুল কর, আমিন কর। আল্লাহ যারা মক্কা মদিনায় যায় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বারবার তো যাইতে পারতো না, যতটুকু যায় আপনি মাহরুম করেন না আমরা, যেরকম নাম মারহাবা। দেওয়ার মালিক কে? আরো বড় করে করে দেওয়ার মালিক কে? এবার মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর নবী রওজা মোবারকটা সুন্দর করে জিয়ারত করলেন। এবার এই দিক দিয়ে ইব্রাহিম কান্দুজি চাবানো খায়া দেওয়ানা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে বাগদাদ থেকে মদির নবীর গম্বুজ দেখে পাগল হয়ে গেছে। এবার নবীর গম্বুজ মুবারকের সামনে যাইয়া জিয়ারত করলেন। রওজা মুবারক জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী বিলাল পরে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? বন্ধু, এবার তিনি যখন স্বপ্নে আমার নবীর স্বপ্ন দেখলেন, জ্বালা আরো বাইরে গেছে। যে যার চিনে সে তারে কিনে। যারা নিয়মিত নামাজ পড়ে, একবেলা নামাজ ছুটতে গেলে ভাত খায় না, এমন প্রেমিক আছে না নাই? যারা নিয়মিত নামাজ পড়ি, সত্য কথা বলে, এরা জীবনে একটা মিথ্যা কথা কইলে রাতের বেলা চোখের পানি ফেলে কান্দে, কাজটা করলাম কি? সেই লোকটা নবী রওজা মুবারক দেখে পাগল। ওই লোকটা সামনে আমার নবীরে দেখলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী, আপনার নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো। কারণ শয়তান বাপ মার সুরত ধরতে পারে, পৃথিবীর সব সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো নয়। কথা কোন ঠিক কিনা? এবার ও বন্ধুগণ,